আমরা দেশের মানুষের আবেগ বেশি, আবেগ অনেক সময় এত বেশি হয় তখন বিবেকে কাজ করে না। অনেকের আছে এরকম, যেমন ধরেন বোঝানোর জন্য বলছি, ফজরের নামাজ আসরের নামাজ পড়ে ইমাম সাহেব যখন সালাম দেয় তখন ইমাম সাহেবের চেহারাটা কোন দিকে ঘোরায়? পশ্চিম দিকে তো নামাজ পড়লো, মুসল্লির দিকে, পূব দিকে নাকি? এখন আপনারা বলেন ইমাম সাহেব মুনাজাত করে পূব দিকে আর মুসল্লি মুনাজাত করে পশ্চিম দিকে, হয় কিনা ভাই? এখন যারা খালি কথায় কথায় কোন পশ্চিম দিকে ঘুরতে হইব, তাহলে ইমাম সাহেবের কি করবেন আপনারা আসর আর ফজরে? কথা বুঝছেন নি? বাড়াবাড়ি কখনই কাম্য নয়। উম্মতের মধ্যে ইখতিলাফ তৈরি করবেন না, উম্মতের মধ্যে আমলের উৎসাহ দিবেন। যেহেতু কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করার দলিল আছে এবং এটার উপরে আলাইহি আমালু আম্মাতিল মুসলিমিন, সর্বসাধারণ 1400 বছর মুসলমান এইভাবে আমল করে আসছে, এটার বিরোধিতা করাও জায়েজ নাই।